হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য এসএসসি জিডি 2024-এরও প্রশ্নপত্র আলোচনা করছি, সেই সঙ্গে 2022-এরও প্রশ্নপত্রগুলো কিন্তু আলোচনা করছি, তাই তো? 24-এর অলরেডি আমরা 16খানা ক্লাস করিয়েছি, আর 22-এর কেন করাচ্ছি, কেন 22-এর কিছু ক্লাস আমরা আগে করিয়ে দিয়েছিলাম, 25খানা ক্লাস, তারপর কিছু শিফট বাকি থেকে গিয়েছিল, সেই জন্য আমরা সেই শিফটগুলো ক্লাস করাচ্ছি। তো এটা আমাদের আজকের জিডি 2022-এর 28 নম্বর ক্লাস, যেখানে 11/1/2023 মানে 11ই জানুয়ারি 2023-এ যে এক্সামটা হয়েছে, সেই এক্সামের ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট, দুটো শিফট মানেই কত, 40খানা কোশ্চেন, তাই তো? 40খানা জিকে রয়েছে। তো সেই 40খানা জিকে নিয়েই কিন্তু আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। কোশ্চেনগুলো কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, তোমরা যারা এই জিডি ফেব্রুয়ারিতে পরীক্ষা দিতে যাবে। তো প্রথম দেখো ফার্স্ট শিফটের প্রথম কোশ্চেন কী রয়েছে না, ভারত সরকার জাতীয় মৌমাছি পালন ও মধু মিশন মানে NBHM শিরোনামের একটি নতুন কেন্দ্রীয় খাত প্রকল্প অনুমোদন করেছে, যা ড্যাশ বিপ্লবের সাথে যুক্ত। সঠিক অ্যান্সার কী হবে না, সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, মিষ্টি হয়ে যাবে সঠিক আনসার। তারপরে চলে যাও 2 নম্বর কোশ্চেনে। ড্যাশ হলো ট্রপোস্ফিয়ারের উচ্চতার পশ্চিমী বায়ুর একটি সরু বলয়। এদের গতি গ্রীষ্মকালে প্রায় 110 কিমি/ঘন্টা থেকে শীতকালে প্রায় 184 কিমি/ঘন্টা পর্যন্ত পরিবর্তিত হয়। তো সেটা কোনটা? তাহলে টপোস্ফিয়ারেই কিন্তু আমাদের কি ঝড় বৃষ্টি হয়, তার জন্যই তো এই টপোস্ফিয়ারকে ক্ষুব্ধমণ্ডল বলে দেওয়া হয় নাকি? তো এই টপোস্ফিয়ারে জেট স্ট্রিম, সঠিক অ্যান্সারটা কী হয়ে যাবে হচ্ছে জেট স্ট্রিম, পশ্চিম বায়ুর একটা সরু বলয়। এদের গতি গ্রীষ্মকালে প্রায় 110 কিমি/ঘন্টা আর শীতকালে 184 কিমি/ঘন্টা কিন্তু পরিবর্তিত হয়। এরপর চলে যাও 3 নম্বর কোশ্চেনে। স্বাধীনতার পর ভারত ড্যাশের তার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে। স্বাধীনতার পর ভারত কিন্তু কবে, 1951, 1951 তার প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করে। খুবই ইম্পর্টেন্ট, বারবার বলেছি, যেই পঞ্চবার্ষিকীর নোটসটা তোমরা পেয়ে যাবে কোথায়, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক রয়েছে ডেসক্রিপশানে, সেখান থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। হোয়াটসঅ্যাপে গেলেই পঞ্চবার্ষিকী যে নোটটা দিয়েছি ওই নোটটা ভালো করে খাতায় নোট ডাউন করে নেবে। 4 নম্বর দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কোন ভারতীয় নৃত্যশিল্পী 2003 সালে পদ্মবিভূষণের সর্বকনিষ্ঠ প্রাপক ছিলেন? পদ্মবিভূষণ মানে সর্বকনিষ্ঠ প্রাপক তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন সোনাল মানসিংহ। সোনাল মানসিংহ, যেটা আমরা অলরেডি আগের ক্লাসে মানে আগের দিন 2024 জিডি 2024-এ কিন্তু এই কোশ্চেনটা এসেছিল, জিডি 2024-এও কিন্তু এই কোশ্চেনটা এসছে। তো ভালো করে মনে রাখো, সোনাল মানসিংহ যিনি একজন ভারতনাট্যম এবং ওড়িশি নৃত্যশিল্পী, ঠিক আছে? এছাড়া পণ্ডিত বিরজু মহারাজ ভারতের একজন বিখ্যাত কত্থক নৃত্যশিল্পী, আর কেলুচরণ মহাপাত্র যিনি একজন বিখ্যাত ওড়িশি নৃত্যশিল্পী। 3 জনের নাম ভালো করে মনে রাখো, বারবার পরীক্ষায় আসে। তারপরে দেখো ক্যালসিয়াম কার্বনেটের রাসায়নিক সংকেত। ক্যালসিয়াম কার্বনেট, যার রাসায়নিক সংকেত কি CaCO3। এছাড়া বাকি CaSO4 যেটা হচ্ছে ক্যালসিয়াম সালফেট, আর CaO ক্যালসিয়াম অক্সাইড। 6 নম্বর, কোন ভিটামিনটি থায়ামিন নামেও পরিচিত? থায়ামিন নামে পরিচিত কোন ভিটামিন? ভিটামিন B1, ভিটামিন B1 থায়ামিন নামে পরিচিত। এছাড়া ভিটামিন B2 যেটা হচ্ছে রাইবোফ্লাভিন নামে পরিচিত, ভিটামিন B3 নিয়াসিন নামে পরিচিত, আর ভিটামিন B12 যেটা হচ্ছে কোবালামিন নামে পরিচিত। 7 নম্বর, কে 2022 সালের অক্টোবরে মেঘালয়ের রাজ্যপাল হিসেবে শপথ নেন? মেঘালয়ের রাজ্যপাল হিসেবে শপথ নিয়েছিল 2022 সালে, তিনি হচ্ছেন কে না, তিনি হচ্ছেন বিডি মিশ্র। গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় কোন সালে? গান্ধী আরউইন চুক্তি যেটা স্বাক্ষরিত হয়েছিল 1931 সালে, 1931 সালে স্বাক্ষরিত হয়েছিল গান্ধী আরউইন চুক্তি। এটি মহাত্মা গান্ধী আর হচ্ছে লর্ড আরউইনের মধ্যে এই চুক্তিটা হয়েছিল। একটি বাজেট নথি যা একটি নির্দিষ্ট আর্থিক বছরের জন্য সরকারের রাজস্ব প্রাপ্তি এবং রাজস্ব ব্যয়ের সাথে সম্পর্কিত, তাকে ড্যাশ বলা হয়? সরকারি রাজস্ব প্রাপ্তি এবং রাজস্ব ব্যয়ের সাথে সম্পর্কিত,
সেটা কি না, সেটা হচ্ছে রাজস্ব বাজেট বলা হয়। সেটাকে কি বলা হয়? রাজস্ব বাজেট। 10 নম্বর, ভারতের সংবিধানের শেষ অনুচ্ছেদে ড্যাশ নম্বর দেওয়া হয়েছে মে 2022 হিসাবে। ভারতের সংবিধানের শেষ অনুচ্ছেদে কত নম্বর দেওয়া হয়েছে না, সেটাকে দেওয়া হয়েছে 395 নম্বর দেওয়া হয়েছে। এরপরে 11 নম্বর, তার আগে তোমরা যারা ক্লাসটাকে এখনও লাইক করোনি, লাইক করতে বাকি রয়েছো, তো অবশ্যই বলবো সবাই লাইকটা করে দাও। রেগুলার বলে থাকি, শুধুমাত্র এই একটাই লাইকের জন্যই। নভেম্বর 2022 অনুযায়ী ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে, যিনি বর্তমান 2024 শিক্ষামন্ত্রী, তিনি হচ্ছেন ধর্মেন্দ্র প্রধান। ধর্মেন্দ্র প্রধান কোন কেন্দ্রশাসিত অঞ্চলে 2011 সালের আদমশুমারি অনুসারে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি? লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন কেন্দ্রশাসিত অঞ্চল? সেটা হচ্ছে পুদুচেরি। অপশান নাম্বার 2 পুদুচেরি হয়ে যাবে সঠিক অ্যান্সার। 5টা দেখো রাজ্য আর কেন্দ্রশাসিত মিলে সর্বোচ্চ লিঙ্গ অনুপাতগুলো দেওয়া আছে: কেরালা, পুদুচেরি, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তারপরে ছত্তিশগড়। আর যে 5টা কেন্দ্রশাসিত অঞ্চল সর্বনিম্ন লিঙ্গ অনুপাত, সেটা হচ্ছে দমন দিউ সর্বনিম্ন, তারপরে দাদরা নগর হাভেলি, চণ্ডীগড়, দিল্লি এনসিটি, আর হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। 13 নম্বর দেখো, ড্যাশ ভারতে গুজরাটি নববর্ষ হিসেবে পালিত হয়। ভারতে গুজরাটি নববর্ষ হিসেবে পালিত হয়, সেটা কোনটা না, সেটা হচ্ছে বেষ্টু বরস। বেষ্টু বরস, যেটা ভারতের গুজরাটি নববর্ষ হিসেবে পালিত হয়। চিনি শিল্প, চিনি শিল্পের জন্য প্রাথমিক কাঁচামাল হলো ড্যাশ। চিনি শিল্পের জন্য কোন কাঁচামালটা লাগে? প্রাথমিক যে কাঁচামাল, সেটা হচ্ছে অবশ্যই কি আখ। আখ থেকেই তো চিনি, আখের রস থেকে চিনি তৈরি হয়। নিম্নোক্ত শাস্ত্রীয় নৃত্যের মধ্যে কোনটা 16 শতকে বৈষ্ণব সাধক মহাপুরুষ শঙ্করদেব চালু করেছেন? শঙ্করদেব, সেটা কোনটা না, সেটা হচ্ছে সাত্রিয়া। সাত্রিয়া হয়ে যাবে সঠিক আনসার। মোহনবাগান অ্যাথলেট ক্লাব কোন শহরে অবস্থিত? মোহনবাগান অ্যাথলেট ক্লাব, বলো, এটা পারবে, সবাই পারবে। কলকাতা। কলকাতাতে রয়েছে মোহনবাগান অ্যাথলেট ক্লাব, কলকাতা গেলেই দেখতে পাবে। কোন দেশ ফিফা বিশ্বকাপ 2022 আয়োজক? ফিফা বিশ্বকাপ 2022 আয়োজক ছিল কোন দেশ না, হচ্ছে কাতার। কাতার আয়োজন করেছিল এটা। কাতারের লুসাই আইকনিক স্টেডিয়াম সবচেয়ে রোমাঞ্চকর ফাইনালে অতিরিক্ত সময়ে নাটকীয় 3-3 গোল ড্র করার পর আর্জেন্টিনা প্ল্যানটি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্সকে 4-2 গোলে হারিয়ে তৃতীয়বারের মতো ফিফা বিশ্বকাপ ফুটবল শিরোপা জিতেছিল। তাহলে কে জিতেছিল 2022 ফিফা বিশ্বকাপ? আর্জেন্টিনা। কাকে হারিয়েছিল? ফ্রান্সকে হারিয়েছিল। প্রথমে ড্র হয়েছিল 3-3 গোলে, তারপরে এবার প্ল্যানটিতে 4-2 গোলে হারিয়েছে। লিওনেল মেসি ফিফা বিশ্বকাপ 2022 সেরা খেলোয়াড়ের জন্য গোল্ডেন বল পুরস্কার জিতেছিল। আর এমবাপে সর্বোচ্চ গোলদাতা হওয়ার জন্য গোল্ডেন বুট জিতেছিল। আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ সেরা গোলরক্ষক হওয়ার জন্য গোল্ডেন গ্লাভ জিতেছিল। তাহলে এইগুলো প্রত্যেকটাই ভালো করে মনে রাখো: গোল্ডেন বল, গোল্ডেন বুট আর গোল্ডেন গ্লাভস। 18 নম্বর চলে যাও। দেশের রাষ্ট্রপতিকে তার কার্যালয় থেকে অপসারণ করার পদ্ধতি ড্যাশ নামে পরিচিত? দেশের রাষ্ট্রপতিকে তার কার্যালয় থেকে অপসারণ করার পদ্ধতি কি নামে পরিচিত না, এটা হচ্ছে অভিশংসন। অভিশংসন নামে পরিচিত। নিম্নলিখিত গ্রিক শাসকদের মধ্যে কে মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন? মেগাস্তিনিসকে চন্দ্রগুপ্ত মৌর্যের দরবারে পাঠিয়েছিলেন কে না, তিনি হচ্ছেন সেলুকাস নিকেটর। সেলুকাস নিকেটর পাঠিয়েছিলেন। উত্তরাধিকারের অধিকার কিসের দিক থেকে নিয়ে যায়? উত্তরাধিকারের অধিকার কিসের দিকে নিয়ে যায়? এটা হচ্ছে ভূমি বিভাজন। ভূমি বিভাজনের দিকে নিয়ে যায়। তো এখানে ফার্স্ট শিফটের 20খানা কোশ্চেন আলোচনা করে ফেললাম। এখনও যারা ক্লাসটাকে লাইক করতে বাকি রয়েছো, বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বাকি রয়েছো, বা বন্ধুদের মাঝে শেয়ার করোনি এখনও পর্যন্ত, তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব এগুলো কিন্তু অবশ্যই করবে। সেই সঙ্গে তোমরা যদি আমার টেলিগ্রাম চ্যানেলে যদি না যুক্ত থাকো বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে না যুক্ত থাকো, তো অবশ্যই ক্লাসের শেষে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে এই চ্যানেলগুলোতে যুক্ত হয়ে যাবে। যুক্ত হয়ে গেলে আমাদের ক্লাসের পিডিএফগুলো পেয়ে যাবে, তাই কি না? বিভিন্ন নোটস আমরা যেগুলো দিয়ে থাকি সেগুলো পাবে।
এক্সাম রিলেটেড যা কিছু আপডেট সমস্ত কিছুই পেয়ে যাবে কিন্তু আমাদের ওই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে। তো এবার চলো আমরা শুরু করি সেকেন্ড শিফটের যে 20খানা কোশ্চেন সেগুলো নিয়ে। ফার্স্ট কোশ্চেন দেখো সেকেন্ড শিফটের, নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে 2019 সালে কথাকলি নৃত্যশৈলীতে তার অবদানের জন্য পদ্মশ্রী জিতেছেন? কথাকলিতে পদ্মশ্রী পেয়েছেন, কথাকলি নৃত্যশিল্পী, এনাদের মধ্যে কে? না, তিনি হচ্ছেন মিলেনা সালভিনি। তিনি একজন কথাকলি নৃত্যশিল্পী, 2019 সালে পদ্মশ্রী জিতেছেন। গোবর ড্যাশ হিসাবে কৃষিতে ব্যবহৃত হয়? গোবর কি হিসাবে কৃষিতে ব্যবহৃত হয়? না, গোবর জৈব সার হিসেবে কৃষিতে ব্যবহৃত হয়। এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? এম চিন্নাস্বামী ক্রিকেট স্টেডিয়াম যেটা রয়েছে বেঙ্গালুরু। কোথায় রয়েছে? বেঙ্গালুরুতে। ভারতের সংবিধানের নিচের কোন অংশে মৌলিক অধিকারগুলি মূর্ত রয়েছে? মৌলিক অধিকার রয়েছে। তো মৌলিক অধিকার মৌলিক কর্তব্য নিয়ে বারবার আলোচনা করি, বারবার। এটা হচ্ছে পার্ট 3 নম্বর অংশ। নিম্নলিখিতগুলির মধ্যে কে 2022 সালের এপ্রিল মাসে ভারতের ছত্তিশগড় থেকে বিধানসভা সদস্য হন? ছত্তিশগড়ের থেকে বিধানসভা সদস্য হন। তিনি হচ্ছেন কে? না, তিনি হচ্ছেন যশোদা বর্মা। অপশন নাম্বার 3, যশোদা বর্মা সঠিক অ্যান্সার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ড্যাশে জল জীবন মিশন চালু করেছিল? কবে, কত সালে এই জল জীবন মিশন এটা কত সালে চালু করেছিল প্রধানমন্ত্রী? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার 2, 2019 সালে চালু করেছিল। তারপরে চলে যাও 7 নম্বরে, উত্তর ভারতের লোকেরা কোন উৎসবে দেবী লক্ষ্মী ও ভগবানের পূজা করে? উত্তর ভারতের লোকেরা দেবী লক্ষ্মী ও ভগবানের পূজা করে কোন উৎসবে সেটা? না, সেটা হচ্ছে দিওয়ালি উৎসবে লক্ষ্মী এবং ভগবানের পূজা করে। এখন অপরিশোধিত তেল, পেট্রোলিয়াম পণ্য এবং প্রাকৃতিক গ্যাস স্থানান্তরের জন্য পরিবহনের কোন মাধ্যম ব্যবহার করা হচ্ছে? পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, বিভিন্ন তেল, এগুলো পরিবহনের জন্য যে মাধ্যমটা ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে কোনটা? না, সেটা হচ্ছে পাইপলাইনের মাধ্যমে। কোন জলপথ আটলান্টিক মহাসাগরকে প্রশান্ত মহাসাগরের সাথে সংযুক্ত করেছে? আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগরের সাথে যুক্ত করেছে, সেটা হচ্ছে পানামা খাল। অপশান নাম্বার 4, পানামা খাল। নিম্নলিখিতদের মধ্যে কোন শাস্ত্রীয় নৃত্যশিল্পী 1992 সালে পদ্মভূষণের সর্বকনিষ্ঠ প্রাপক ছিলেন? 1992 সালে পদ্মভূষণের সর্বকনিষ্ঠ প্রাপক ছিলেন, তিনি হচ্ছেন সোনাল মান সিংহ। দেখো কোশ্চেনটা আবারও পরের শিফটে, ফার্স্ট শিফটে করেছি, আবার সেকেন্ড শিফটে কিন্তু পেয়ে গেলাম। 11 নম্বর কোশ্চেন দেখো, ভারতের সংবিধানের 243 অনুচ্ছেদ অনুসারে ড্যাশ মানে গ্রামীণ এলাকার জন্য 243B অনুচ্ছেদের অধীনে গঠিত স্ব-সরকারের একটি প্রতিষ্ঠান। ভারতীয় সংবিধানের 243 অনুচ্ছেদের অনুসারে পঞ্চায়েত মানে কি? গ্রামীণ এলাকার জন্য 243B অনুচ্ছেদের অধীনে গঠিত একটা স্ব-সরকারের একটি প্রতিষ্ঠান। লক্ষ্য সেন কোন খেলার খেলোয়াড়? লক্ষ্য সেন যিনি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়। বুলিমিয়াকে কোন শব্দটি সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে? বুলিমিয়া খাওয়ার ব্যাধি, এটা একটা কি? খাওয়ার রোগ, খাওয়ার ব্যাধি। দেশের স্বাধীনতার আগে ভারত বিশেষভাবে তার ড্যাশ শিল্পের জন্য পরিচিত ছিল। যখন স্বাধীনতা হয়নি তখন কিন্তু তার আগে ভারত কিন্তু তার হস্তশিল্পের জন্য কিন্তু পরিচিত ছিল। নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি ভারতের দারিদ্র্য সীমা গণনার জন্য নমুনা সমীক্ষা পরিচালনা করে? দারিদ্র্য সীমা গণনার জন্য এনএসএসও ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস। 2022 সালের জুন মাসে ক্যাবিনেটের নিয়োগ কমিটি এসিসি দ্বারা জাতীয় তদন্ত সংস্থা মহাপরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন। কে হয়েছেন? না, হচ্ছে দিনকর গুপ্ত হয়েছেন।
পৃথিবীর মোট ভূপৃষ্ঠের কত অংশ ভারতে রয়েছে? আমাদের পৃথিবীর মোট ভূপৃষ্ঠের কত অংশ আমাদের ভারত রয়েছে? না হচ্ছে 2.4%। 2.4% রয়েছে আমাদের ভারত। ড্যাশ হর্ষবর্ধনের দরবারে অনেক সময় কাটিয়েছেন এবং তিনি যা দেখেছেন তার বিশদ বিবরণ রেখে গেছেন। কে? না, তিনি হচ্ছেন জুয়ানজাং। জুয়ানজাং, যিনি হর্ষবর্ধনের দরবারে অনেক সময় কাটিয়েছেন এবং তিনি যা দেখেছেন তার বিশদ বিবরণ কিন্তু রেখে গেছেন। তারপরে চলে যাও, এখান থেকে আরও একটু এক্সট্রা নোটস দেখে নাও। হিউয়েন সাং বা যিনি হচ্ছেন জুয়ানজাং, তাই তো? তিনি ছিলেন একজন চীনা বৌদ্ধ সন্ন্যাসী, যিনি বৌদ্ধ ধর্মগ্রন্থ প্রাপ্তির জন্য তার রাজা হর্ষবর্ধনের রাজত্বকালে চীন থেকে ভারতে এসেছিলেন। 19 নম্বর দেখো, কোন সালে লর্ড ডালহৌসি নীতি মতবাদের অধীনে ঝাঁসি দখল করে? ঝাঁসি দখল করে কোন সালে? লর্ড ডালহৌসি নীতি মতবাদের অধীনে 1854 সালে। আর আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, 20 নম্বর কোশ্চেন, একটি পাত্র দীর্ঘ সময়ের জন্য আর্দ্র বাতাসের সংস্পর্শে থাকে, এটি একটি হালকা সবুজ আবরণের অর্জন করে। তো পাত্র কি দিয়ে তৈরি যদি এটা হালকা সবুজ আবরণ অর্জন করে? অনেক দিন রাখা হলো, দীর্ঘ সময় ধরে আর্দ্র বাতাসের সংস্পর্শে রাখা হলো, তাহলে বোঝা যাবে যে এটা একটা কি? তামা। সবুজ বর্ণ ধারণ করছে মানে তারা এটা তামা হয়ে যাবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে তামা। তো এই ছিল মোট আজকে টোটাল 40খানা কোশ্চেন, দুটো শিফটে আলোচনা করলাম, 20-40। তো যদি ক্লাসটা তোমাদের একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই দেরি না করে ক্লাসটা লাইক করে দাও। লাইক না করে ক্লাসটা এক্সিস্ট করবে না। বন্ধুদের মাঝে শেয়ার করো, তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপ বা টেলিগ্রাম গ্রুপে বন্ধুদের মাঝে শেয়ার করো যারা এইরকম কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান নিচ্ছে। এছাড়া তোমরা কমেন্ট করে যাও কেমন লাগলো তোমাদের আজকের এই ক্লাসটা। তারই সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, দুটো চ্যানেলে যুক্ত হয়ে যাও, যেখানে যুক্ত হলে আমাদের ক্লাসের পিডিএফ পাবে এবং তারই সঙ্গে বিভিন্ন এক্সাম রিলেটেড যা কিছু আপডেট সবার আগে কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলেই পাবে। এর জন্য বলছি যে আগে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও।